হাই ফ্রেন্ডস, সবাই আশা করছি ভালো আছেন। রূপের নিরামিষ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না নিয়ে চলে এসেছি। আর এখানে দেখুন আমি কাঁকরোল আর উচ্ছে কেটে নিয়েছি, কারণ এটা ভাজা হবে। আর এখানে নিয়েছি বেগুনটা ঝিরিঝিরি করে কেটে, কারণ এই বেগুনটা আমি ঝাল করব। আর নিয়েছি কচু পাতা কয়েকটা কেটে নিয়েছি, অল্প অল্প করে হবে, কারণ মা আর ছেলে খাবো। আর এই কচু পাতাটা মেনলি আমার পরমব্রতর খুব ফেভারিট। তো আমার হোক না হোক পরমব্রতর জন্যই আমি এই কচু পাতাটা পাশের একটা বাগান থেকেই জোগাড় করেছি, কারণ আমাদের পাশেই এখন এইগুলো হয়েছে। তো হাটে কিনতে পাওয়া যায়, কিন্তু হাটে যাওয়ার লোক নেই। তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি, এই পাতাগুলো কিন্তু অবশ্যই সেই কচি পাতাগুলো ছিল যেটা মোড়ানো থাকে। তো এরপরে আমি কাঁকরোল আর উচ্ছেটা ভেজে নেব। বন্ধুরা, কাঁকরোল আর উচ্ছেটা আমি ভালো করে কেটে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর কালো জিরা ফোড়ন। তো সর্ষের তেল আর কালো জিরা ফোড়ন দিয়েই আমি এবার এই কাঁকরোল আর উচ্ছেটা ভেজে নেব। এখানে কিন্তু যেহেতু উচ্ছে আছে, তাই আমি কিন্তু লঙ্কা দিইনি, কারণ এটা কিন্তু তেতো তেতো হবে সেই জন্য। তো বন্ধুরা, আমি কড়াইতে চাপিয়ে দিয়েছি কাঁকরোল এবং উচ্ছে। তারপরে দিলাম একটু লবণ আর একটু হলুদ। তো এটা ভাজা করে আমি তারপরে নামিয়ে অন্যান্য রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটা কিন্তু পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না। তাহলে কিন্তু আমি কি রান্না করছি আর কটা রেসিপি করলাম আপনারা কিন্তু মিস করে যাবেন। তো বন্ধুরা দেখুন, আমার কাঁকরোল ভাজা আর কাঁকরোল আর উচ্ছে যেটা করেছি সেটা কিন্তু হয়ে গেছে। তো এরপরে আমি দেখুন নামিয়ে নিয়েছি। তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব আর একটি রান্না, সেটা হচ্ছে বেগুনের ঝাল। ধীরে করে কেটে রেখেছিলাম বন্ধুরা। তো এটাও সর্ষের তেল দিয়েই করছি। তো সর্ষের তেলের উপরে আমি বেগুনটা চাপিয়ে দিয়েছি। তারপরে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দরভাবেই এই বেগুনের ঝালটা রান্না হয়ে যাবে। তো তার জন্য আমি একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। বন্ধুরা, আমি কিন্তু সর্ষে খুব সামান্য পরিমাণে দিয়েছি, কারণ সর্ষেতে আপনাদের জানা আছে যে একটু গ্যাস হয়। আর আমি কিন্তু সর্ষেটা খুব কমই খাই। তো আজকে খাচ্ছি অনেক দিন পরে, একটু বেগুনের ঝাল করতে ইচ্ছা করলো তাই। তো এটা আমি এই একবেলার জন্যই করছি, সেই জন্য কম পরিমাণে করেছি। তো বন্ধুরা দেখুন, বেগুনটা কিন্তু ভালো রকম ভাজা হয়ে গেছে। তো এইবার আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা আমি অ্যাড করে দিলাম বেগুনের মধ্যে। আর আপনাদের সাথে বলি, বেগুনের মধ্যে সর্ষে বাটা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু রাখা যায় না, না হলে তেতো হয়ে যাবে। তো সেই জন্য আমি এটাতে তাড়াতাড়ি করেই এই মশলার যে পাত্রটা ছিল তাতে একটু জল দিয়ে আমি সেই জলটা কিন্তু বেগুনের মধ্যে দিয়ে দিলাম, যাতে এই তেতো ভাবটা না আসে। তো বন্ধুরা, আমি বলি আপনাদের, এটা আমি রান্না করার পরেই কিন্তু ভয়েস দিচ্ছি, খুব সুন্দর হয়েছিল বেগুনের ঝালটা। আপনারা কিন্তু এইভাবে করে খেয়ে দেখতে পারেন, যারা নিরামিষ খান এবং যারা সপ্তাহে অন্তত একদিনও নিরামিষ খান, তাদের পক্ষেও কিন্তু এই রেসিপিটা তৈরি করা খুবই সুবিধাজনক এবং খেতে খুবই দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা, বেগুনের ঝাল কিন্তু রেডি। তো আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা আমার নামানো হয়ে গেছে। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করব আর একটা রেসিপি। তো বন্ধুরা দেখুন, দেখতে দেখতে কিন্তু আমার রান্নাগুলো হয়ে যাচ্ছে। এখানে বেগুনের ঝাল, আর এদিকে কাঁকরোল আর উচ্ছে ভাজা। আর এবার আমি রান্না করব সেই যে কচু পাতাগুলো কেটে রেখেছিলাম সেইটা। তার জন্য আমি কড়াইতে আবার সর্ষের তেল দিলাম এবং কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো বন্ধুরা, এইবার আমি কচু পাতাগুলো কড়াইতে ছেড়ে দিলাম। আর আমি এইখানে দেব শুধুমাত্র কাঁচা লঙ্কা, আর কিচ্ছু দেব না। এটা আমি নাড়তে নাড়তে কড়াইতে কিন্তু আমার একদম গলে যাবে। আমাকে কিন্তু আলাদা করে আর শিলনোড়ায় বা মিক্সার মেশিনে কিন্তু দিতে হবে না, কারণ পাতাগুলো একদম জালি পাতা। তাই কড়াইতেই কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে এই রান্নাটা আমার হয়ে গেছিলো। তো আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা এই কচু পাতার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা গাল চুলকানোর একটা জিনিস, তো সেই জন্য লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু কচু পাতা বাটা রেডি। তো আপনারা এইভাবে কচু পাতা বেটে রান্না করতে পারেন, মানে শুধু ভেজে নিতে পারেন, জালি পাতা তো বাটতে লাগবে না। আর তারপরে কিন্তু আমি করেছিলাম পনির আর সয়াবিন দিয়ে আলু পটলের রেসিপি। এটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।